ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিউস্টিক্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, হ্যালো গাইস, আজকে আমি কথা বলতে চলেছি যে আমাদের যে ভিডিওর নিচে যে স্ক্রলে যখন কোনো সাবস্ক্রাইব বাটন বা অ্যানিমেশন কীভাবে আমরা সেটিং করব সেটিরই এই বিষয়টি ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, আপনার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেষ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এই পিক্সেল আপ যে অ্যাপসটি আছে সেটা দেখতে পাচ্ছেন, সেটা ওপেন করেছি এবং ওপেন করে এটাতে একটা ডিফল্ট লেয়ার নিয়েছি। সেখানে ভিউস্টিক যে আমার ইউটিউব চ্যানেলটি আছে সেটার নাম লিখেছি। তো এটাতে আমরা এবার কি করব দেখুন। প্রথমে তো এটার আমরা ডিজাইনটা সিলেক্ট করলাম, ডিজাইনটা ডিফল্ট যে ডিজাইনটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ভিউস্টিক্সটা আপনার সাদার নিচে কালো যে মার্কিংটা আছে, স্ট্রোকটা আছে, সেটা আমরা অ্যাডজাস্ট করলাম। এবার যখন আমরা অ্যাডজাস্টটা করলাম, অ্যাডজাস্ট করার পরে এবার আমরা সেটাতে আবার একটা লেয়ার লাগাবো। তো আমরা এটাতে নিচের যে একটা হেডলাইন আছে সেটাতে কিন্তু ক্লিক করলাম, ঠিক আছে। এবার সেটার কিন্তু একটা আন্ডারলাইনের মতন কাজ করলো এবং দেখতে খুব সুন্দর একটা ব্যাপার হয়ে গেল। তো এবার আমরা চলে আসব গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমার যে লোগোটা, সেই লোগোটাকে নেব। দেখতে পাচ্ছেন আপনারা যে লোগোটা আমার চলে এসছে। এবার লোগোটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। আমরা এখানে লোগোটাকে অ্যাডজাস্ট করলাম। আমরা লোগোটাকে অ্যাডজাস্ট করলাম, একটু ক্রপ করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আমি হুড়পাড়াপাড়ি করে করছি, মানে তাড়াতাড়ি ভিডিওটি বড় হওয়ার ইয়েতে, কিন্তু আপনারা কিন্তু সময় করে নেবেন। যত সময় দিতে পারবেন তত ভালো হবে। তো ফ্রেন্ডস, আমরা আবার লেয়ারে ক্লিক করব। তো এখানে শেপ নিয়ে নেব। তো এবার এই শেপটি আমার যে ইয়েটা, তো এবার আমরা এই যে লেয়ারটি পেলাম এটাতে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। এখানে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন, সিম্পলি আমরা ফ্রন্টে ক্লিক করলাম, তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসলো। এবার এখানে আমরা লিখব প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আপনি চাইলে নাও লিখতে পারেন, আমি লিখলাম সুন্দরতার কারণে আর কি। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমি লিখলাম। ইউটিউব চ্যানেল, ওকে। এটাতে এবার আমরা আমাদের যে ফন্ট আছে, মানে যে লেখার যে ইয়েটা আছে, মানে যে গ্রাফিক্সটা আছে, সেটাতে আমরা ফেলে এটাতে এর যে সাইজটা আছে সেটাকে ছোটো করার চেষ্টা করব, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিই। আমরা এটাতে চুজ করে নিচ্ছি যে কেমন করে এটাকে একদমই বোল্ড, মানে ছোট লেখা হিসেবে বড়, মানে এটার অ্যাডজাস্টেড মানে সাইজটা ছোট হবে। তো এটাতে আমরা ক্লিক করলাম। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন, এটা কিন্তু আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার সিম্পলি এটাকে স্ট্রোক করে নেব। স্ট্রোক করে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তাহলে দেখুন এবার এটা একটা দেখতে খুব সুন্দরতার ব্যাপারটা চলে আসছে। তো গাইস,
ঠিক আছে। আচ্ছা আমি এবার এরকম রেখে দিলাম। আচ্ছা এবার আমি লেয়ার আবার ক্লিক করলাম। তো আপনাকে প্রথমে গ্যালারিতে আপনার গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। আপনার যে রাইট ক্লিক আছে, মানে যে আপনার ভেরিফাই যে চিহ্নটা আছে, সেটা কিন্তু আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন। তো আমি এটা যে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, এই কারণে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে পিএনজি যেটা হয় সেটা এতে করে দিলাম, ডিফল্ট লেয়ার করে দিলাম। তো এবার আমি এটাতে গ্যালারিতে ক্লিক করব। তো আমার এখানে গ্যালারি থেকে আমার ডাউনলোড করা আছে। এই দেখতে পাচ্ছেন গ্যালারিতে করা আছে এটা আমার, এটাতে আমি ক্লিক করে নেব। এটা আমরা কপি করে নিয়ে এটা ডিফল্ট লেয়ার করে নিয়েছি। তো পিছনেরটা আমরা কেটে দেব এবং নিচেরটা আমরা নিয়ে নিলাম। তো এবার এটাকে সাইজটা ছোট করে নেব আমার লেখা হিসাবে করে নিলাম। এবার দেখুন এটাকে দেখতে কিন্তু একটা আলাদাই শেপ দিচ্ছে। এবার দেখুন এটাকে আমরা সিম্পলি সেভ করব। আচ্ছা এখানকার কাজ শেষ। এবার আমরা কাইনমাস্টারে ফিরে যাব। কাইনমাস্টারে চলে আসলাম। এবার কাইনমাস্টারে আসার পর আমরা এখানে প্রথমে ডিফল্ট লেয়ার নিয়ে নিলাম। তো এটার আমরা যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমরা গ্রিন কালার দিয়ে দিলাম, তাতে করে আমার যে কোনো ভিডিওতে ক্রোমা কি যে ইউজটা করব সেটাতে কিন্তু আমরা সুবিধা হবে আমাদের আর কি। সেই সুবিধাটা আমরা আগে প্রথমে করে নিলাম। এবার এটাতে লেয়ার সেট করব। একটা শেপ লেয়ার নিয়ে নেব হোয়াইট কালার। একটু ক্রস করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটাতে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আমরা এটাতে বসিয়ে দিলাম। আমরা এটার যে অ্যানিমেশন দিয়ে দিলাম একটা স্লাইড আপ আর আউটে হচ্ছে স্লাইড ডাউন, ঠিক আছে। তো এটাতে স্টার্টিংয়ে আমাদের দেখাবে যে সাদা লেয়ারটুকু দিকে চলে আসবে এবং কিছুক্ষণ বাদে এটা যখন টাইমিং আউট হয়ে যাবে তো এটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো এবার আমরা এটাতে লেয়ার লাগাবো। আমার পতাকার এটা ডাউনলোড করা ছিল, এটাও আমি আপনার এখান থেকে ক্রপ করে নিয়ে আমি আমার যতটুকু লেয়ার আছে ততটুকুটা এটাতে কাট করে নিলাম। আপনারা এইভাবে করে নেবেন। তো এটা সিম্পলি ক্রোমাকি ইউজ করে আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে আমরা হাঁটাই দিলাম। এবার এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। আপনার সুবিধা মতো আপনার লেয়ারে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এটাতে একটু কস করে দিয়েছি, আপনি যদি মনে করেন যে সোজা করে করবেন সোজাও রাখতে পারেন। এবার এটাতে একটা অ্যানিমেশন সেটিং করে দেবো, যেটাতে আপনার ওভারঅল যেটা আছে সেটা করব না, আমরা ইনে করব আপ এবং এটা তো আউটে করব ডাউন, স্লাইড ডাউন, ঠিক আছে। আমরা প্রত্যেকটা লেয়ারেই আপ অ্যান্ড ডাউন করে দেবো, তাতে করে দেখতে জিনিসটা ভালো লাগবে। তো এবার আমরা
আমার যে লোগোটা আমরা তৈরি করেছিলাম সেই লোগোটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমি একটু কষ্ট করে বড় করে নেব, তো দেখতে ভালো লাগবে। আপনি চাইলে এটাকে ছোট করে আপনি সোজাও করতে পারেন। তো এখানে কিন্তু আমরা এরপরে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। তো সাবস্ক্রাইব বাটন যখন আমরা অ্যাড করব, আমরা এর মধ্যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। সাবস্ক্রাইব বাটনটা যখন আমরা অ্যাড করব তখন আমরা এটার মাঝখানে মিডলে করব, ঠিক আছে? এটা আমরা একটু ক্রস করে দিচ্ছি, আপনি চাইলে সোজা করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি, জাস্ট দেখানোর জন্য। তো আমরা এটা বসিয়ে দিলাম। দেখুন, এটা তো আমরা অ্যানিমেশন আপ অ্যান্ড ডাউন সেট করে দিলাম। তো এবার আপ অ্যান্ড ডাউন যখন আমরা সেট করে নিলাম, আপ অ্যান্ড ডাউন যখন আমরা সেট করে নিলাম, তখন এবার আমরা এটাতে লেয়ারে গিয়ে আমি আবার সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব এখানে। এটা আমরা একটু ক্রস করে নিলাম। আপনি চ্যানেলটা একলা লাইনের মধ্যে ছোট করে সবগুলোকে অ্যাডজাস্টমেন্ট করাতে পারেন, কিন্তু আমি এটাতে একটু স্টাইল করার জন্য জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার একটু ঘুরিয়ে দিয়েছি, জাস্ট এটাকে স্লাইড আপ করে, দুটোই স্লাইড আপ করে দিয়েছি। এটাকে আমরা উপরের দিকে চলে যাবে। আপনি চাইলে এটাও স্লাইড ডাউন করে নিতে পারেন। দেখুন আমার ফাইনালাইজ হয়ে গেছে। এটাকে ছোট করে দিলে এটা এক্সট্রা লাইনে চলে আসতো, কিন্তু আমি করিনি। তো ফ্রেন্ডস, আপনাদের যে এই দেখানোর ব্যাপার ছিল। এবার এটাতে আমরা এক্সপোর্ট করে দেবো 1080p পিনে, ব্যাস কমপ্লিট। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যদি আপনাদের কিছু মনে হয় যে না ভিডিওটি কেমন লেগেছে, অবশ্যই আপনি কমেন্ট করবেন। এবং আপনি কীরকম ভিডিও আপনি দেখতে চান বা কীরকম ভিডিও রেকমেন্ডেড আপনি নিতে চান, সেটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন। আপনার বক্তব্য আমরা অবশ্যই সেই হিসেবে আমরা ভিডিও থেকে পরিবেশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।